الحمد لله الذي هدانا لنهتدي لولا أن هدانا الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র কুরআনুল কারীমের সূরা জুমার 9 এবং 10 নম্বর আয়াত দর্শে কোরআনের এই অংশে আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি প্রথমে তিলাওয়াতকৃত আয়াতের অনুবাদ। হে মুমিনগণ, জুমার দিনে তোমাদেরকে যখন সালাতের জন্য ডাকা হবে তখন তোমরা আল্লাহর শরণে দ্রুত গমন করো। ফাসআউ ইলা যিকরিল্লাহ এবং ওয়াদারুল বাইয়া কেনা বেচা ত্যাগ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমাদের জন্য অধিক কল্যাণকর এটাই যদি তোমরা জানতে। অতঃপর সালাত যখন শেষ হয়ে যাবে, ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমির মধ্যে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। আল্লাহকে খুব বেশি বেশি করে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও। সূরাটির নামকরণ। 9 নম্বর আয়াতে আল জুমআহ উল্লেখিত শব্দটি থেকে এর নাম হিসেবে গ্রহণ করা হয়েছে সূরা আল জুমআহ। আরবি দিনগুলির মধ্যে এটি একটি দিনের নাম হচ্ছে জুমআহ। বাংলা ভাষায় এই দিনটিকে শুক্রবার বলা হয়। নাজিলের সময়কাল ও গুরুত্ব। সূরার এই অংশটি মদিনায় অবতীর্ণ হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল জুমআতে সূরা জুমআ ও সূরা মুনাফিকুন পাঠ করতেন। সহিহ মুসলিমের 2য় খণ্ডের 598 এবং 877 নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে। সূরাটির মূল বিষয়বস্তু, এই আয়াত তেলাওয়াতকৃত আয়াতের মূল বিষয়বস্তু ইহুদিদের চক্রান্ত সম্পর্কে মুসলিমদের সচেতন করা এবং জুমআ বারের আচার আচরণ সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে এই সূরায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কর্মসূচি গ্রহণ করতেন বা করেছিলেন। 1. তিলাওয়াত, 2. পরিশুদ্ধ করা, 3. কিতাব ও হিকমা শিক্ষাদান করা। আল্লাহ তাআলার কিতাব পাওয়ার পর তা অনুসরণ না করাটা হচ্ছে গাধার মতো কাজ। মৃত্যু অবধারিত ও জীবিকা অনুসন্ধানে জমিনে ছড়িয়ে পড়া। আয়াতসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। মহিমান্বিত কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা মুমিনদেরকে আহ্বান করেছেন এই ঘোষণা দিয়ে যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে মুমিনগণ, জুমার দিনে যখন তোমাদেরকে সালাতের জন্য ডাকা হয়। এখানে নুদিয়া লিস-সালাহ শব্দটি সালাতের জন্য ডাকা হয় বলতে বোঝানো হয়েছে খুতবার আজান বোঝানো হয়েছে। তাফসিরে বাগাবিতে 5ম খণ্ডের 83 পৃষ্ঠায় এই কথাটি উল্লেখ রয়েছে। ফাতহুল কাদিরে 5ম খণ্ডের 270 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। জুমার খুতবা আজান প্রসঙ্গে সাইয়্যিব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
كان نداء يوم الجمعة أوله إذا جلس الإمام على المنبر على عهد النبي صلى الله عليه وسلم وأبو بكر وعمر بن الخطاب رضي الله تعالى عنهما فلما كانت عثمان رضي الله تعالى عنه وكثر الناس وزاد نداء الثالث على زوراء রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে জুমার দিনে ইমাম যখন মিম্বারে বসতেন তখন প্রথম আজান দেওয়া হতো। তারপর যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আসলো এবং মানুষের সংখ্যা বৃদ্ধি পেল তখন তিনি তৃতীয় আজানটি এখন যেটি জুমার সালাতের ওয়াক্ত হওয়ার পর প্রথমে দেওয়া হয় তা বাড়িয়ে দেন এবং সে আজানটি জাওরা নামক উচ্চ স্থান থেকে দেওয়া হতো। সহিহ আল বুখারীর 2 নম্বর খণ্ডের 8 নম্বর হাদিস এবং 912 নম্বর হাদিস, ইবনে কাসিরে 8ম খণ্ডের 122 পৃষ্ঠায় এটি রয়েছে। সুপ্রিয় উপস্থিতি, ইয়াউমুল জুমআহ কি? এই দিনটি হচ্ছে মুসলিমদের জন্য একত্রিত হওয়ার দিন। মুসলিমদের নিকট এই দিনটির যথেষ্ট গুরুত্ব রয়েছে বলে জুমার দিনকে ঈদের দিনও বলা হয়ে থাকে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদ জাআলাল্লাহুল মুসলিমিন ফামান জাআ ইলাল জুমআহ ফালিয়াগসিল ওয়া ইন কানা তীবান ফালিয়ামাসসু মিনহু ওয়া আলাইকুম বিসওয়াক। নিশ্চয়ই এটি ঈদের দিন। আল্লাহ তাআলা এই দিনটিকে মুসলিমদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি জুমার দিন পাবে সে যেন অবশ্যই গোসল করে, আর সুগন্ধি থাকলে সে যেন তা ব্যবহার করে, এবং তোমাদের জন্য মেসওয়াক করা আবশ্যক। সুনান ইবনে মাজার 1ম খণ্ডের 349 পৃষ্ঠা এবং 1098 পৃষ্ঠার মধ্যে আর 1098 নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে। আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। জাহিলি যুগে শুক্রবার ইয়াউমুল আরুবা বলা হতো। এই কথাও বলা হয় যে আরবে কাব ইবনে লুয়াই সর্বপ্রথম এর নাম ইয়াউমুল জুমআহ রাখেন, কারণ জুমআ শব্দটির অর্থ হলো একত্রিত করা। এই দিনে কুরাইশরা সমবেত হতো এবং কাব ইবনে লুয়াই সেখানে ভাষণ দিত। তাফসিরুল বাগাবির 5ম খণ্ডের 84 পৃষ্ঠায় এটি রয়েছে। তাফসিরুল কুরতুবির 18 নম্বর খণ্ডের 97 পৃষ্ঠায় এটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত প্রাপ্তির পূর্ব পর্যন্ত কাব ইবনে লুয়াই এই সময় শুক্রবার দিনের গুরুত্ব দেওয়া হতো। সেই দিনের নাম জুমআ রেখেছিলেন। তবে সহিহ হাদিস দ্বারা তা প্রমাণিত হয় যে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টিকে এই দিন একত্রিত করা হয়েছিল বলে এই দিনকে জুমআ নামকরণ করা হয়েছে। আল হাকিম আল মুস্তাদরাকের 1ম খণ্ডের 412 নম্বর এবং 1028 নম্বর, সহিহ ইবনুল খুজাইমাহ 3য় খণ্ডের 118 এবং 18 পৃষ্ঠায় 1732 নম্বর, আর তাবরানি আল মুজমাল কাবীরের 6ষ্ঠ খণ্ডের 237 পৃষ্ঠার 6092 নম্বর হাদিসের মধ্যে এটি উল্লেখ রয়েছে। জুমার দিনের মর্যাদা ও ফজিলত। জুমার দিনের মর্যাদা অনেক বেশি, ফজিলতের কথাও হাদিসে বর্ণিত রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ 6 দিনে আকাশ এবং জমিন সহ সমস্ত জগৎকে সৃষ্টি করেছেন, আর 6 দিনের শেষ ছিল জুমআর দিন। সকল সৃষ্টির শেষে জুমআর দিনের শেষ সময় অর্থাৎ আসর থেকে রাত্র পর্যন্ত হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সহিহ আল মুসলিমের 4th খণ্ডের 2149 পৃষ্ঠা এবং 2789 নম্বর হাদিসের মধ্যে এটি বর্ণিত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
খৈরু ইয়ামিন তলাআত আলাইহি শামস ইয়াউমুল জুমআ ফিহি খুলিকা আদম ওয়া ফিহি উদখিলাল জান্নাহ ওয়া ফিহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআ। যে দিনগুলো সূর্য উদিত হয় তন্মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়, এই দিনেই জান্নাত থেকে তাকে পৃথিবীতে নামানো হয়, আর কিয়ামত জুমার দিনেই সংঘটিত হবে। সহিহ মুসলিম শরীফের 2য় খণ্ডের 585 পৃষ্ঠা এবং 854 নম্বর হাদিসের মধ্যে এটি বর্ণিত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনের কথা উল্লেখ করে বলেন, এই দিনে এমন একটি মুহূর্ত আছে যাতে সালাত আদায়েরত সময় এবং যে দোয়া সালাত আদায়ের সময় যে দোয়াই করা হয় তা কবুল হয়ে যায়। সহিহ আল বুখারীর 2য় খণ্ডের 13 পৃষ্ঠায় 935 নম্বর হাদিসের মধ্যে এটির উল্লেখ রয়েছে। মুসলিম শরীফের 2য় খণ্ডের 583 পৃষ্ঠার 852 নম্বর হাদিসের মধ্যে এটি উল্লেখ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাহনুল আখিরুনাল أولون اليوم القيامة ونحن أول من يدخل الجنة بدأ أنهم أوتوا الكتاب من قبلنا وأوتيناه من بعدهم فاختلفوا فهدانا الله لما اختلفوا فيه من الحق فهذا يومهم الذي اختلفوا فيه هدانا الله له قال يوم الجمعة فاليوم لنا وغدا لليهود بعد غد للنصارى। অবশ্যই আমরা সবশেষে এসে কিয়ামতের দিন পর্যন্ত মর্যাদা অগ্রগামী হব, আমরাই প্রথম জান্নাতে প্রবেশ করব, যদিও তাদেরকে আমাদের আগে কিতাব দেওয়া হয়েছিল আর আমাদেরকে তাদের পরে কিতাব দেওয়া হয়েছে, কিন্তু তারা এতে মতভেদ করেছে। অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে তাদের মতভেদপূর্ণ বিষয়ে সত্য পথ দেখিয়েছেন। এই যে দিনটি তারা এতে মতভেদ করেছে, অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনে সঠিক পথ দিয়েছেন, তার হলো জুমার দিন। সুতরাং আজ আমাদের, কাল ইহুদিদের এবং পরশু খ্রিস্টানদের। সহিহ আল বুখারীর 2য় খণ্ডের 2 নম্বর পৃষ্ঠায় 876 নম্বর হাদিস, সহিহ আল মুসলিমের 2য় খণ্ডের 585 পৃষ্ঠার 855 নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণে দ্রুত গমন করো, কেননা বেচা কেনা ত্যাগ করো, এটাই তোমাদের জন্য অধিকতর কল্যাণকর যদি তোমরা জানতে। আয়াতে উল্লিখিত ফাসআউ এই শব্দটির অর্থ হলো দৌড়ানো। এটির আরেকটি অর্থ হলো যে কোনো কাজ গুরুত্ব সহকারে করা। এখানে এটির উদ্দেশ্য যে ফাসআউ ইলা যিকরিল্লাহ দ্বারা জুমার নামাজের গুরুত্বের কথা বোঝানো হয়েছে, কেননা সালাতের জন্য দৌড়ে আসতে নিষেধ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইযা উকিমাতিস সালাতা ফালা তা'তুহা তাসআউনা ওয়া'তুহা তামশুনা আলাইকুমুস সাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়ামা ফাতাকুম ফাআতিম্মু। সালাত শুরু হয়ে গেলে তোমরা সালাতের দিকে দৌড়িয়ে এসো না, এবং তোমরা হাঁটতে হাঁটতে আসো। তোমরা অবশ্যই প্রশান্তি সহকারে ভ্রমণ করবে। তোমরা সালাতে যা পাবে তা ইমামের সাথে আদায় করো, এবং তোমাদের যা ছুটে যাবে তা পরবর্তীতে আদায় করো। সহিহ আল বুখারীর 2য় খণ্ডের 7 নম্বর পৃষ্ঠার 908 নম্বর হাদিসের মধ্যে এটি বর্ণিত রয়েছে। সহিহ আল মুসলিমের 1ম খণ্ডের 420 পৃষ্ঠার 602 নম্বর হাদিসের মধ্যে এটি উল্লেখ রয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। অতঃপর সালাত যখন শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে
ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তাআলার অনুগ্রহ সন্ধান করো। অর্থাৎ তোমরা সালাত সম্পূর্ণ করলে আল্লাহ তাআলার অনুগ্রহ অর্থাৎ রিজিক জীবিকার অন্বেষণ করো, ব্যবসা বাণিজ্য কেনা বেচা ইত্যাদির কাজে বেরিয়ে যাও। তাফসিরে তারাবির 23 নম্বর খণ্ডের 385 পৃষ্ঠায়, তাফসিরুল বাগাবির 5 নম্বর খণ্ডের 93 পৃষ্ঠায়, তাফসিরুল কুরতুবির 18 নম্বর খণ্ডের 108 পৃষ্ঠায় এবং আসাদি তাইসিরুল করিম এর 800 পৃষ্ঠার মধ্যে এটি উল্লেখ করা হয়েছে। তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং এই তাফসির সম্পর্কে মুফাসসিরিন কিরামগণ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসটি উদ্ধৃতি হিসেবে প্রদান করেছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সালাত শেষ করলে ছড়িয়ে পড়ো, পার্থিব কোনো স্বার্থের জন্য নয়, বরং অসুস্থ মানুষের সেবা দান করো, জানাজা অংশগ্রহণ করো, আল্লাহ তাআলার জন্য কোনো মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করো। ইবনে জারির তাফসিরুল তারাবিতে 23 নম্বর খণ্ডের 385 পৃষ্ঠায়, তাফসিরুল বাগাবির 5 নম্বর খণ্ডের 93 পৃষ্ঠায় এটি উল্লেখ করা হয়েছে। আল্লাহ প্রদত্ত রিজিকের অনুসন্ধানের জন্য বলা হয়েছে, وآخرون يضربون في الأرض ويبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله। অতঃপর এক শ্রেণীর লোক আল্লাহ তাআলার অনুগ্রহ সন্ধানে দেশ ভ্রমণ করবে, অপর শ্রেণীর লোক আল্লাহ তাআলার পথেই সংগ্রামে লিপ্ত হবে। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতের মধ্যে এটি রয়েছে। মহান মানিব আল্লাহ তাআলা জীবিকা উপার্জনের কর্মসময় নির্ধারণ করে দিয়েছেন। তিনি পর্যাপ্ত পরিমাণ নানা উপকরণও দিয়েছেন। মানুষ এগুলোর শ্রমের হাতিয়ার, বাহন ও উপকরণ হিসেবে ব্যবহার করে জীবিকা অনুসন্ধান করে উপার্জন করে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনান নাহারা মাআশা, আর আমি দিনকে জীবিকা আহরণের সময় হিসেবে নির্ধারণ করে দিয়েছি। সূরা নাবার 11 নম্বর আয়াতের মধ্যে এটি রয়েছে। অর্থাৎ মহান আল্লাহ তাআলা দিনকে জীবিকা সংগ্রহ করার জন্য, সংগ্রাহক হিসেবে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে শ্রম দিয়ে তা অর্জন করার জন্য উপযোগী সময় হিসেবে নির্ধারণ করে দিয়েছেন, যাতে করে এই সময়ে মানুষ জীবন উপকরণের অন্বেষণ করে, আয় উপার্জন করে, প্রত্যাশায় এবং ব্যবসা বাণিজ্য ইত্যাদি পেশায় শ্রম দেওয়ার জন্য, কাজকর্ম করার জন্য, আসা যাওয়ার জন্য, চলাফেরার জন্য নানা কার্যক্রম যাতে সহজে পরিচালনা করতে সক্ষম হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা চান তোমরা দিনের সময়টিকে তার অনুগ্রহ ও জীবন জীবিকা অনুসন্ধানের কাজে ব্যয় করো। তাফসিরুল বাগাবির 5 নম্বর খণ্ডের 200 পৃষ্ঠায়, তাফসিরুল কুরতুবির 19 নম্বর খণ্ডের 172 পৃষ্ঠায়, তাফসির ইবনে কাসিরের 8 নম্বর খণ্ডের 303 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, وهو الذي سخر البحر لتأكلوا منها لحما طريا وتستخرجوا منها حلية تلبسونها وترى الفلك مواخر فيها ولتبتغوا من فضله ولعلكم تشكرون। তাজা মাছের গোশত খেতে পারো, যাতে তা থেকে আহরণ করতে পারো রত্ন সম্ভার, যা তোমাদের ভূষণ রূপে পরে থাকো এবং তোমরা দেখতে পাও তার বুক চিরে নৌযান চলাচল করে, আর এটাই এজন্য যে তোমরা যেন তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং তোমরা যেন তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। সূরা নাহালের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা বলেছেন। ইসলামে কর্ম ও পেশা গ্রহণের নির্দেশনা। জীবন জীবিকা উপার্জনের জন্য, সম্পদ আরোহণ করার জন্য হাতের কাজ ও পেশাদার হওয়ার ক্ষেত্রে ইসলামের বিশেষ গুরুত্ব রয়েছে। মানুষ হস্তশিল্প, হাত দিয়ে যা করে তা জীবিকা আহরণের জন্য করে, আর কাজ করে জীবনের প্রয়োজন পূরণ করবেই। ইসলাম এই নির্দেশনা প্রদান করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা আন ইয়াখুযা আহাদুকুম হাবলাহু ফায়াহতাবিবা
আলা যাহরিহি খায়রুল লাহু মিন আন ইয়াতিয়া রাজুলান ফাসআলহু আ'তাহু আও মানাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন, তোমাদের কোনো ব্যক্তি তার রশি সহ বের হয়ে লাকড়ির বোঝা বেঁধে নিজের পিঠে বহন করা তার জন্য অধিক কল্যাণকর যে সে কোনো ব্যক্তির কাছ থেকে ভিক্ষা চায়। সে তাকে দিতেও পারে বা না নিষেধও করতে পারে। সহিহ আল বুখারী 2 নম্বর খণ্ডের 123 পৃষ্ঠায় 1470 নম্বর হাদিসের মধ্যে এটি উল্লেখ রয়েছে। শ্রমের মর্যাদা ও ফজিলত। শ্রমের মর্যাদা ও ফজিলত সম্পর্কে বক্তব্য হলো, ইসলামের শ্রম ও কর্মের অনেক বড় গুরুত্ব রয়েছে, মর্যাদা ও ফজিলত রয়েছে। আল মিকদাম ইবনে মাদি কবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আকালা আহাদু তাআমান কাত্তুন খায়রুম মিন আন ইয়াকুলা মিন আমালি বিয়াদিহি ওয়া ইন্না নাবিয়াল্লাহ দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি বিয়াদিহি। নিজের হাতের উপার্জন করে খাওয়ার চেয়ে অধিক উত্তম খাদ্য আর কখনো কেউ খায়নি। আর নিশ্চয়ই আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তার নিজের হাতে উপার্জন করে খেতেন। সহিহ আল বুখারীর 3 নম্বর খণ্ডের 57 নম্বর পৃষ্ঠায় 2072 নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু আত-তায়র আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। কোন মুসলিম যখন এই বৃক্ষরোপণ করে অথবা ফসল চাষ করে অতঃপর তা থেকে পাখি, মানুষ কিংবা জীবজন্তু ভক্ষণ করে, তখনই তার জন্য অবশ্যই সাদাকা বা দান হিসাবে বিবেচিত হবে। সহিহ আল বুখারীর 3 নম্বর খণ্ডের 103 নম্বর পৃষ্ঠায় 2320 নম্বর হাদিসের মধ্যে এটি উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন কামাতিস সাআ ওয়া ফি ইয়াদি আহাদুকুম ফাসিলাতান فإن استطاع أن تقوم حتى يغرسها فليغرسها। কিয়ামতের দিন অনুষ্ঠিত হতে শুরু করে আবার যদি কারো হাতে খেজুরের চারা থাকে, যদি তার পক্ষে সম্ভব হয় সেই জন্য এটা রোপণ করা ছাড়া দাঁড়াবে না, তাহলে সেই জন্য তা অবশ্যই রোপণ করে। মুসনাদে আহমদের 20 নম্বর খণ্ডের 296 পৃষ্ঠার 12981 নম্বর হাদিসের মধ্যে এটি বর্ণিত রয়েছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহইয়া আরদান মাইতাতান লাহু বিহা আজরুন ওয়া মান আখারাত মিনহু আফিয়াতু ফালাহু বিহি আজর। যে ব্যক্তি কোনো মৃত আবাদি জমি চাষ করে জীবিত করলো, এর বিনিময়ে তার জন্য প্রতিদান রয়েছে। আর রিজিক অন্বেষণকারী যে কোনো প্রাণী, মানুষ, পশু পাখি, জীব জন্তু এখান থেকে খাদ্য গ্রহণ করলে এর বিনিময়ে তার জন্য প্রতিদান রয়েছে। মুসনাদে আহমদের 22 নম্বর খণ্ডের 262 নম্বর পৃষ্ঠায় 14361 নম্বর হাদিসের মধ্যে এটি উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা ক্বালু ফাইন লাম ইয়াজিদ ক্বালা ফালিয়া'মাল বিয়াদিহি ফায়ানফা'ু নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকা ক্বালু ফাইন লাম ইয়াস্তাতি' আও লাম ইয়াফআল ক্বালা فيعن
فيعين ذا الحاجة الملهوف قالوا فإن لم يفعل قال فليأمر بالخير أو قال بالمعروف قال فإن لم يفعل قال فيمسك عن شر فإن له صدقة। প্রত্যেক মুসলমানের উপর সাদকা করা অপরিহার্য। লোকেরা বলল যদি সে না পারে, তখন তিনি বললেন তাহলে সে 2 হাত দিয়ে কর্ম করবে, নিজের উপকার করবে এবং অন্যকে দান সৎকার করবে। লোকেরা বলল যদি তার পক্ষে তাও সম্ভব না হয় কিংবা সে যদি তাও না পারে, তখন তিনি বললেন তাহলে অভাবী ও বিপন্ন মানুষকে সাহায্য করবে। লোকেরা বলল যদি তাতেও সে না পারে, তিনি বললেন তাহলে সে কল্যাণের নির্দেশ দেবে কিংবা বলবে সৎ কাজের নির্দেশ দেবে। তারা বলল যদি সে তাও না পারে, তিনি বললেন তাহলে মন্দ কাজ থেকে বিরত রাখতে হবে, কেননা এটাই হলো তার জন্য সাদাকা। সহিহ আল বুখারীর 8 নম্বর খণ্ডের 11 নম্বর পৃষ্ঠায় 6022 নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে। হালাল রুজি রোজগার করা অপরিহার্য। মুমিন মুসলিমদেরকে আল্লাহ তাআলা পবিত্র ও হালাল রুজি রোজগার দ্বারা জীবন যাপন করতে নির্দেশ দিয়েছেন। হারাম বা অবৈধ বস্ত্র উপার্জন করা, তা ভক্ষণ করা কঠিনভাবে নিষিদ্ধ করেছেন। তারা তার ক্রোধের করুণ শিকারের পরিণত হয়ে দুনিয়া ও আখিরাতে ধ্বংস হয়ে যাবে বলে উল্লেখ করেছেন। হালাল উপার্জন এবং তা থেকে ভক্ষণ যে কত বড় গুরুত্বপূর্ণ বিষয় তা ফুটে উঠেছে যখন দেখা যায় মহামান্বিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একান্তই নির্বাচিত শ্রেষ্ঠ মানব গোষ্ঠী ও নবী রাসূলগণকেও পবিত্র হালাল বস্তু উপার্জন এবং তা থেকে খেতে ব্যয় করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। রাসূল, আপনার পবিত্র বস্তু থেকে খাদ্য গ্রহণ করুন এবং সৎ কাজ করুন, নিশ্চয় আপনারা যা করেন সে সম্পর্কে আমি অবহিত। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে এটি উল্লেখ রয়েছে। এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল রুজি ভক্ষণের জন্য বলে দিয়েছেন। মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি ওয়া লা তায়াম্মামুল খাবিসা মিনহু। হে মুমিনগণ, তোমরা যা উপার্জন করো এবং আমার জমিন থেকে তোমাদের জন্য উৎপাদন করে তোমাদেরকে যা থেকে উৎকৃষ্ট তা তোমরা ব্যয় করো, নিকৃষ্ট বস্তু ব্যয় করার সংকল্প করো না। সূরা বাকারার 267 নম্বর আয়াতের মধ্যে এটি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে মুমিনগণ, তোমাদেরকে আমরা যেসব পবিত্র বস্তু দিয়েছি, আমি যে সমস্ত পবিত্র বস্তু দিয়েছি তা থেকে খাও এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা শুধু তারই ইবাদত করো। সূরা বাকারার 172 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা উত্তম বস্তু খাও এবং তারা প্রকৃতপক্ষে আমাদের প্রতি জুলুম করেনি, বরং তারা নিজেদের উপরেই জুলুম করেছে। সূরা বাকারার 57 নম্বর আয়াত এবং সূরা আরাফের 160 নম্বর আয়াতের মধ্যে এই কথা বলা হয়েছে। হারাম উপার্জন এবং তা ভোগ করার শাস্তি। মহান পরাক্রমশালী আল্লাহ তাআলা পবিত্র হালাল বস্তু রিজিক উপার্জন করার জন্য এবং তা ভক্ষণ করার জন্য বলেছেন এবং হারাম থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ প্রদান করেছেন। তার প্রদত্ত বৈধ পন্থা ব্যতিক্রম রেখে অবৈধভাবে বাতিল পন্থায় সীমালঙ্ঘন করে রিজিক অনুসন্ধান করা, উপার্জন করা, তা থেকে বিরত থাকার জন্য বলেছেন এবং নিষেধ করেছেন এবং তারা তার কঠিন শাস্তি ও ক্রোধের শিকারে পরিণত হয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেছেন।
হুঁশিয়ার উচ্চারণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়ালা তাতগাও ফীহি ফায়াহিল্লু আলাইকুম গাদাবি ওয়া মান ইয়াহলিল আলাইহি গাদাবি ফাকাদ হাওয়া। বস্তুসমূহ খাও এবং এই বিষয়ে সীমালঙ্ঘন করো না, করলে তোমাদের উপর আমার ক্রোধ আপতিত হবে, আর যার উপর আমার ক্রোধ আপতিত হবে সে ধ্বংস হয়ে যাবে। সূরা তাহা এর 81 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون। আর তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না এবং মানুষের ধন সম্পত্তির কিছু অংশ জেনে শুনে অন্যায়ভাবে আত্মসাৎ করার উদ্দেশ্যে বিচারকদের কাছে পেশ করবে না। সূরা বাকারার 188 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হে মুমিনগণ, তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করো না, কিন্তু তোমরা পরস্পরের রাজি হয়ে ব্যবসা করা বৈধ। সূরা নিসার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন। পেশাদারিত্বের সাথে কর্ম সম্পাদন করা ইসলামের সকল কর্মকে সর্বোচ্চ সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করার প্রতি নিশ্চয়তা প্রদান করেছেন, তাকিদ দিয়েছেন। একজন কর্মী বা শ্রমিক তার উপর ন্যস্ত কর্মগুলির যোগ্যতা ও দক্ষতা ও পেশাদারিত্বের সাথে পরিপূর্ণ কাজে লাগিয়ে সর্বোচ্চ সুন্দর ও অতি সুচারুরূপে সম্পন্ন করবে। ইসলামের শ্রমিকের কাছ থেকে এমন প্রত্যাশা করে দক্ষ পেশাদারিত্বের সাথে সাথে কর্ম সম্পাদন করা আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। করুণাময় আল্লাহ তাআলা সুন্দরভাবে কর্ম সম্পাদন করাকে পছন্দ করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إن الله تبارك وتعالى يحب إذا عمل أحدكم عملا أن يتقينه। নিঃসন্দেহে আল্লাহ তাআলা পছন্দ করেন যখন তোমাদের কোনো ব্যক্তি কাজ সম্পন্ন করে সে তা খুবই সুন্দর ও সুচারুরূপে করে। বাইহাকির শুআবুল ঈমানের 7 নম্বর খণ্ডের 233 পৃষ্ঠা 4929 নম্বর হাদিসের মধ্যে এটি উল্লেখ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আর তোমরা আল্লাহকে খুব বেশি বেশি স্মরণ করবে যাতে তোমরা সফল কাম হও। আলোচ্য আয়াতে জামাতের সাথে সালাত আদায়ের পর রুজি রোজগারের উদ্দেশ্যে জমিনে ছড়িয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারপর আয়াতটি শেষ করা হয়েছে নির্দেশ দিয়ে যে আর তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির ও স্মরণ করবে, তাহলে তোমরা সফল কাম হবে। অর্থাৎ মুমিনগণ করুণাময় আল্লাহ তাআলা প্রদত্ত জমিনের বিভিন্ন উৎস থেকে রুজি রোজগার করবে, উপার্জন করবে, তার জন্য কঠিন পরিশ্রম কর্মশক্তি নিয়োজিত করবে ঠিকই, কিন্তু এর অর্থ এমনটি নয় যে দুনিয়ার পেছনেই পড়ে থাকবে, আল্লাহ তাআলার কথা বিস্মৃত হবে। বরং তাদেরকে সর্বাবস্থা আল্লাহ তাআলাকে স্মরণ করে যেখানে যেভাবে আল্লাহ তাআলার বিধিবিধান ও হুকুম আহকাম আছে সেখানে সেভাবে তা কার্যকর করবে। মুখে জিকিরের যেসব ভাষা আল্লাহ তাআলা দুআয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, প্রমাণ করেছেন, প্রমাণিত আছে, তাও আমল করবে, তাহলে সফল কাম হবে। বেচা কেনা, ব্যবসা বাণিজ্য, লেনদেন ইত্যাদি কারবারের যেন সবসময় আল্লাহ তাআলার বিধানের উপর প্রতিষ্ঠিত থাকে, বিধিবিধানের ব্যাপারে যাতে উদাসীন না থাকে, তাকে ভুলে না যায়, তাহলেই সফল কাম হবে। মুজাহিদ বলেন, আল্লাহ তাআলার বান্দা অধিক পরিমাণে রিজিক দান জিকিরকারীদের অন্তর্ভুক্ত ততক্ষণ হবে না যতক্ষণ না সে বসা, দাঁড়ানো, শায়িত অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহকে স্মরণকারী না হবে। তাফসির ইবনে কাসিরের 8 নম্বর খণ্ডের 123 পৃষ্ঠায় এটি উল্লেখ করা হয়েছে। সুপ্রিয় উপস্থিতি, আলোচ্য আয়াত থেকে আমাদের যে শিক্ষা গ্রহণ করতে হবে সেটি হলো, 1,
জামায়াতের সাথে সালাত আদায় করার জন্য আজান দেওয়া হলে সে ডাকে প্রত্যেক মুসলিমের উপর সাড়া দেওয়া অপরিহার্য হয়ে যায়। 2. জুমার সালাতের খুতবার আজান দেওয়া হলে কেনা বেচা, ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য কার্যক্রম বন্ধ করে জুমার খুতবা ও সালাতে হাজির হওয়া পুরুষ মুসলিমদের উপর কর্তব্য। 3. সালাতের জামায়াতে অংশগ্রহণ করার জন্য তাড়াহুড়া ও দৌড়দৌড়ি করার কোনো প্রয়োজন নেই, বরং শান্তশিষ্ট ধীরস্থিত ও প্রশান্তির সাথে জামায়াতে শরিক হবে। ইমামের সাথে কিছু রাকাত ছুটে গেলে তা পূরণ করে নেবে। এই বিষয়টির প্রতি গুরুত্ব অতীব জরুরি। 4. আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান মেনে চলার মধ্যেই সত্যিকারের কল্যাণ নিহিত রয়েছে। বিষয়টি বিনা দ্বিধায় প্রত্যেক মুসলিমের বিশ্বাস করা অত্যাবশ্যক। 5. নিজের পরিবারের ব্যয়ভার এবং মানুষের প্রয়োজন পূরণের জন্য আল্লাহ তাআলা প্রদত্ত হালাল উত্তম রিজিকের সন্ধান উপযোগী কর্ম ও পেশায় জমিনে ছড়িয়ে পড়ার অপরিহার্য। 6. ইসলামের সকল পেশা ও শ্রমের মর্যাদা রয়েছে। ইসলামে কোনো পেশাকেই ছোট করে দেখে না এবং তুচ্ছ মনে করে না। বিষয়টি ভালো করে জানা প্রত্যেকের অত্যাবশ্যক। 7. জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার কথা স্মরণ রাখতে হবে। সেভাবে জীবনযাপন এবং বিভিন্ন প্রেক্ষিতে ক্ষেত্রে সুন্নাহ অনুযায়ী যেসব মৌখিক জিকির, আসগার, দোয়া আছে সেগুলি আমল করার মাধ্যমে অভ্যাসে পরিণত করা সকল মুসলিম নরনারীর উচিত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে এবং উপস্থিত সকলকে এবং বিশ্বের সমস্ত মুসলমানদেরকে তাকে চিনে সর্বাবস্থায় তার আদেশ এবং নিষেধ মেনে চলে সর্বাবস্থায় জিকির আসকারের মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।